জট কাটাতে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। জট কাটাতে ফের কালীঘাটে বৈঠক ডাকা হলো। আজ বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের ডাক। জুনিয়র ডাক্তারদের ইমেল করেছেন মুখ্য সচিব। এই মুহূর্তের একটি বড় খবর, ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। আজ বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর বাড়িতে অর্থাৎ কালীঘাটে বৈঠক ডাকা হয়েছে। জুনিয়র ডাক্তারদের ইমেল করেছেন মুখ্য সচিব মনোজ পান্ত। বৈঠক জট কাটার সম্ভাবনা আবারও তৈরি হয়েছে। জট কাটাতে আজ আবারও কালীঘাটে বৈঠক ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী আজ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন এমনটাই জানানো হয়েছে এবং মুখ্য সচিব ডাক্তারদের ইমেল পাঠিয়েছেন। জুনিয়র চিকিৎসকদের একটি ইমেল করেছেন মুখ্য সচিব। আবারও যে বৈঠক হতে চলেছে আজ বিকেল 5টায়, সেই বৈঠকটিও হচ্ছে কালীঘাটে এবং কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকের জন্য ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকদের। মুখ্য সচিবের তরফ থেকে ইমেল করা হয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, আবারও জট কাটার সম্ভাবনা তৈরি হচ্ছে, আজ বিকালে কালীঘাটে বৈঠক ডাকা হয়েছে, কি জানাচ্ছ বিস্তারিত? দেখো, বিকেল 5টার সময় কিন্তু মূলত এই বৈঠক ডাকা হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনে এবং তাদেরকে 4:45 জুনিয়র চিকিৎসকদের 4:45-এর মধ্যে কিন্তু কালীঘাট পৌঁছে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এবং এই যে গোটা বিষয়টি একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে গোটা যে জট কাটানোর যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু রাজ্যের তরফ থেকে করা হচ্ছে, তেমনটাই কিন্তু এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। এবং যেটা জানানো হয়েছে যে তাদেরকে 4:45-এর মধ্যে পৌঁছতে হবে কালীঘাটে। কিন্তু একটি বিষয় অতি গুরুত্বপূর্ণ, আমরা যদি পূর্ববর্তী মিটিং এর চিঠিগুলি দেখি তাহলে রাজ্যের তরফ থেকে যে বিষয়গুলিতে বেশ কিছু কন্ডিশন দেখেছিলাম, শেষ চিঠিটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে যে চিঠিটি পাঠানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে, সেই চিঠিতে একটি ডেলিগেশনের যে নাম্বার বা সদস্য সংখ্যা, ডেলিগেশনের সেই সদস্য সংখ্যা উল্লেখ করা হয়েছিল। 15 জনের সদস্য সংখ্যা নিয়ে তারা যেতে পারবেন, তেমনটা উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে দেখা যায় জুনিয়র চিকিৎসকরা প্রায় 30 জনের একটি প্রতিনিধি দল নিয়ে তারা কিন্তু কালীঘাটে গিয়ে পৌঁছেছিলেন। ফলে তো আজকের যে মেল, সেই মেলে কিন্তু কোনো কন্ডিশন দেখা গেল না, অর্থাৎ কোনো নিয়ম বা কোনো রকম সেভাবে কোনো রকম শর্ত চাপানো হলো না রাজ্যের তরফ থেকে। অর্থাৎ একটা বিষয় কিন্তু কোথাও স্পষ্ট, জট কাটানোর জন্য যাবতীয় যে পদক্ষেপগুলি বা এই যে শর্ত, এই শর্তের কারণে মূলত পরপর দুটি বৈঠক, একটি নবান্নে একটি কালীঘাটে, এই দুটি বৈঠক কার্যত ভেস্তে গেল শুধুমাত্র একটি শর্তের উপর নির্ভর করে, সেটি হচ্ছে লাইভ স্ট্রিমিং। এবং লাইভ স্ট্রিমিং এর থেকে যখন সরে গিয়ে জুনিয়র চিকিৎসকরা প্রথমে রেকর্ডিং এবং পরে মিনিট চাওয়া হলো, বা যে মিটিং এ যে আলোচনার বিষয়বস্তুগুলি যেগুলি আলোচনা হচ্ছে, যেগুলিতে দুপক্ষের সম্মতি থাকছে, সেই বিষয়গুলোকে নোট করে দুপক্ষের কাছেই তথ্যগুলি থাকার মিনিটস যেটিকে বলা হয়, সেই মিনিটস দেওয়ার কথা হয়। এবং শেষমেশ দেখা যায় যে এই কালীঘাটের যে শেষ বৈঠকটি, সেটিও কিন্তু এই শর্তের বেড়াজালে কিন্তু কার্যত ভেস্তে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও আজকের যে বৈঠকের জন্য যে আবেদন জানানো হয়েছে বা আজকের বৈঠকের জন্য যে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই বৈঠকে কিন্তু কার্যত কোন রকম কোনো শর্ত দেওয়া হলো না। শুধুমাত্র একটি কথা সেখানে উল্লেখযোগ্যভাবে উল্লেখ করা হয়েছে যে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়ালি কিন্তু গোটা বিষয়টিকে সমাধান বা দুপক্ষের যে আলোচনার মাধ্যমে গোটা বিষয়টিকে সমাধান করতে চায় রাজ্য, সেই বিষয়টির উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। বিকেল 4:45-এর মধ্যে তাদেরকে কালীঘাটে পৌঁছে যেতে হবে এবং বিকেল 5টার সময় এই বৈঠক শুরু হবে। জুনিয়র চিকিৎসক এবং মুখ্যমন্ত্রী থাকবেন এবং বাকি যে যারা কর্তারা রয়েছেন তারা থাকবেন। তবে তো আজকেও কিন্তু তাহলে পুনরায় একটি যে জট কাটার সম্ভাবনা, সেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে কিন্তু এখনো বিষয়টিতে সিদ্ধান্ত নেওয়া হয়নি বা কংক্রিট কোন রকম তথ্য এখনো কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু জানাননি। তারা ইতিমধ্যেই জেনারেল বডির মিটিং শুরু করেছেন, তারা পুনরায় বৈঠকে বসছেন এবং সেই বৈঠকে বসে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। একেবারেই, অর্থাৎ এই যে বৈঠক হতে চলেছে, সেই বৈঠক আজ বিকেল 5টায় হতে চলেছে এবং 4:45-টার মধ্যে কিন্তু একেবারে পৌঁছে যেতে বলা হয়েছে কালীঘাটে। জুনিয়র চিকিৎসকরা, তাদের যে ডেলিগেটস বা তাদের যে প্রতিনিধি দল এই বৈঠকে যাবেন, তারা যেন 4:45-টার মধ্যে পৌঁছে যান কালীঘাটে এবং ঠিক 5টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের এই বৈঠক ঠিক করা হয়েছে। ইমেল করেছেন মুখ্য সচিব। এবং আরেকটি বিষয় জানতে চাইবো তোমার কাছে সচিন, এই বৈঠকে কি কোনো ধরনের লাইভ স্ট্রিমিং এর কথা মুখ্য সচিবের তরফ থেকে উল্লেখ করা হয়েছে? না, দেখো, এই যে চিঠি, সেই চিঠিতে কিন্তু লাইভ স্ট্রিমিং এর কথা বা ওই যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে,
কোনো রকম কোনো শর্ত বা কি শর্ত দেওয়া হবে, জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে কি শর্ত দেওয়া হবে বা রাজ্যের তরফ থেকে কি শর্ত দেওয়া হবে, কি শর্ত মানা হবে বা মানা হবে না, সেই রকম বিষয় কিন্তু কোনো রকম কিন্তু উল্লেখ করা হয়নি এই চিঠিতে। এই চিঠিতে পুরো একটি সহজ একটি চিঠি, যে চিঠিতে রাজ্যের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে যে কার্যত এই যে বৈঠক, সেই বৈঠকটি তারা বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, সময় জানানো হয়েছে বৈঠকের, এবং বৈঠকের স্থান জানানো হয়েছে, এবং একটি গুরুত্বপূর্ণ লাইন অ্যাড করা হয়েছে এই বৈঠকে, এই যে মেলটি পাঠানো হয়েছে সেই মেলে, যে তারা চান একটি মিউচুয়াল কনসেন্ট বা একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই গোটা যে পরিস্থিতি। বেশ বেশ, আমরা আমাদের দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সচিন। জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব মনোজ পান্ত। একটি ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকদের এবং বিকেল 4:45টার মধ্যে কালীঘাটে পৌঁছে যেতে বলা হয়েছে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলকে। যে প্রতিনিধি দল শেষবার অর্থাৎ কালীঘাটের যে বৈঠক ভেস্তে গিয়েছিল, সেই বৈঠকে যে প্রতিনিধি দল গিয়েছিল, সেই প্রতিনিধি দল যদি আজকে যায়, তাদের কিন্তু একেবারে 4:45টার মধ্যে পৌঁছে যেতে বলা হয়েছে। ঠিক 5টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন জুনিয়র চিকিৎসকরা এবং একটি ইমেল করা হয়েছে মুখ্য সচিবের তরফে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আবারও ডাকা হলো বৈঠকের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সোমবার তাদের ডাকা হয়েছে, অর্থাৎ আজ বিকেল 5টায় এই বৈঠক হতে চলেছে এবং এই মর্মে মুখ্য সচিব মনোজ পান্ত জুনিয়র চিকিৎসকদের একটি ইমেল করেছেন। জট কাটাতে ফের কালীঘাটে বৈঠক ডাকা হলো। মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটে আজ বিকেল 5টায় বৈঠক করা হচ্ছে এবং এই বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকদের একটি ইমেল করেছেন মুখ্য সচিব মনোজ পান্ত। গত শনিবার যারা গিয়েছিলেন তারাই যেতে পারবেন আজকের এই বৈঠকে, পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে দেয়ার উইল বি নো লাইভ স্ট্রিমিং অর ভিডিও রেকর্ডিং, এমনটাও কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে এই ইমেলে। যেহেতু সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে, তাই বৈঠকের লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি হবে না। বৈঠকের কার্যবিবরণীতে সই করবে দুপক্ষই, এমনটাও জানিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ইমেইলে কি কি জানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে? দেখো, আজকে বৈঠক হতে চলেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের। যদিও মুখ্যমন্ত্রীর তরফ থেকে, রাজ্য প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারি মনোজ পান্ত বৈঠকের আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের কাছে। জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত, তারা সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু জানাননি। আজকে বিকেল বেলা 4:45 মধ্যে জুনিয়র ডাক্তারদের যে ডেলিগেট, যে প্রতিনিধি দল গিয়েছিল নবান্ন এবং কালীঘাটে বৈঠক করতে বৃহস্পতি এবং শনিবার, সেই ডেলিগেট টিমকে ফের আজকে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। কালীঘাটের বাড়িতে বিকেল 5টার সময় বৈঠক হবে। 4:45 মধ্যে ওই প্রতিনিধি দলকে কালীঘাটে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আজকের এই বৈঠকের যে চিঠি চিফ সেক্রেটারির তরফ থেকে গিয়েছে, সেটা কিন্তু ভীষণ ভাবে তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে এর আগে দুবার বৈঠক হয়েছে, কিন্তু দুবার বৈঠক নিষ্ফলা হয়েছে। বৈঠকেই বসতে পারেননি মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে। এবার চিফ সেক্রেটারির তরফ থেকে কড়া চিঠি পাঠানো হয়েছে জুনিয়র ডাক্তারদের। প্রথমত বলে দেওয়া হয়েছে চিঠিতে, এটাই হচ্ছে লাস্ট মিটিং, শেষ বৈঠক, এটাই বলা হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে কোনো লাইভ স্ট্রিমিং অ্যালাউড নয়। তৃতীয়ত বলা হয়েছে ভিডিও রেকর্ডিংও অ্যালাউড নয়। অ্যাকর্ডিং টু দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে সাবজুডিস রয়েছে এই কেস, সেই কারণে লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং হবে না। খোলা মনে আলোচনায় বসবার জন্য, ওপেন মাইন্ড নিয়ে আলোচনায় বসবার জন্য মুখ্য সচিবের মনোজ পান্তের চিঠিতে জুনিয়র ডাক্তারদের কাছে আবেদন জানানো হয়েছে। আজকে বিকেল বেলায় 5টার সময় কালীঘাটে ফের বৈঠক হতে চলেছে। যদি জুনিয়র ডাক্তাররা রাজি থাকে শেষ পর্যন্ত, তাহলে বিকেল বেলায় 5টার সময় এই হাই ভোল্টেজ বৈঠক হবে কালীঘাটে। তুমি জানো যে এর আগে যে দুবার বৈঠক হয়েছে, দুবার বৈঠকেই প্রায় ঘন্টা দুয়েকের উপর, প্রথম দিন বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে বসেছিলেন, একা বসেছিলেন নবান্ন সভাঘরে। জুনিয়র ডাক্তাররা নবান্ন সভাঘরের বাইরে ছিল, যেহেতু লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হবে না, সেহেতু তারা বৈঠকে রাজি হননি।
পরের দিন দ্বিতীয় দিন শনিবার দিন মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে, সেখানেও ঘন্টা তিনেকের মতো মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছিলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য। সন্ধ্যে 6টার সময় টাইম দেওয়া হয়েছিল, 6টা থেকে 9টা পর্যন্ত। জুনিয়র ডাক্তাররা 6:40 এসে পৌঁছেছিলেন, কিন্তু তারপর ঘন্টা তিনেক অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রী অনেক ভাবে আবেদন করলেও তাদের কাছে শেষ পর্যন্ত তারা সাড়া দেননি। এবং তারপরে 9:15 নাগাদ চন্দ্রিমা ভট্টাচার্য, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ডিজি তারা বেরিয়ে যান, এবং তারপরে বেরিয়ে যান জুনিয়র ডাক্তাররা। এবং সেই জায়গা থেকে আজকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখীন হতে চলেছেন। যদি রাজি থাকেন জুনিয়র ডাক্তাররা, আজকে বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটের এই বৈঠক শেষ বৈঠক বলে জানানো হয়েছে সরকারি চিঠিতে। শুধু তাই নয়, লাইভ স্ট্রিমিং এবং ভিডিও রেকর্ডিংও হবে না। খোলা মনে, ওপেন মাইন্ড নিয়ে আলোচনায় আসতে হবে। যেহেতু দেশের শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে, শীর্ষ আদালতে মামলা চলছে, বিচারাধীন অবস্থায় রয়েছে, সাবজুডিস রয়েছে, সেই জায়গা থেকে কোনো রকম লাইভ বা ভিডিও স্ট্রিমিং হবে না বলে আগে থেকেই কিন্তু আজকে চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এর আগের দিন যখন লাইভ স্ট্রিমিং নিয়ে শেষ পর্যন্ত দর কষাকষি করে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তাররা, এবং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সম্পূর্ণ বিষয়টা ভিডিও রেকর্ডিং করা হবে, এবং যেহেতু সাবজুডিস রয়েছে, কোর্টের নির্দেশ পেলে সেই ভিডিও রেকর্ডিং তাদের কাছে আনএডিটেড অবস্থায় পৌঁছে দেওয়া হবে, এবং সেখানে সরকারের কাছে সেই ভিডিও রেকর্ডিং থাকলে তারাও ইউজ করতে পারবে না এবং জুনিয়র ডাক্তাররাও পরবর্তী সময় ইউজ করতে পারবেন না। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা কিন্তু সেদিনকে বলেছিলেন, যাতে আলোচনা ফলপ্রসূ হয়। আবেদন জানিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের যে সরকারি চিঠি, চিফ সেক্রেটারি মনোজ পন্থের যে সরকারি চিঠি জুনিয়র ডাক্তারদের কাছে 11:48 ইমেল মারফত পাঠানো হয়েছে, সেই চিঠিতে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং এর কোনো ব্যাপার থাকছে না। অর্থাৎ দুবার যেভাবে বৈঠক ব্যর্থ হয়েছে, যেখানে লাইভ স্ট্রিমিং সংক্রান্ত বিষয়টা আগে থেকে নবান্নে প্রথম দিনের বৈঠকে না করা হয়েছিল, জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন এবং তারপরে লাইভ স্ট্রিমিংটাকে সামনে রেখে তারা ফিরে এসেছিলেন। একদমই। দ্বিতীয় দিনের যে বৈঠক, সেখানে কিন্তু লাইভ স্ট্রিমিং এর কথা দুপক্ষের চিঠিতেই, না জুনিয়র ডাক্তারদের চিঠি না সরকারি তরফের চিঠিতে উল্লেখ ছিল না। সেই বৈঠকও কিন্তু লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং কে সামনে রেখে নস্যাৎ হয়ে গিয়েছে, ব্যর্থ হয়ে গিয়েছে, সেই বৈঠক হয়নি। এবং সেই জন্য আগে থেকে এবারের যে তৃতীয় বৈঠক হতে চলেছে, সেখানে লাইভ স্ট্রিমিং ভিডিও রেকর্ডিং যে হবে না, সেই কথাটাও কিন্তু পরিষ্কার